এমন আনন্দ, আজকের আনন্দ মনে হচ্ছে যে আজকে চাঁদ রাত। আমার ভাইকে যখন পাবো মনে হচ্ছে যে আমাদের ঈদ আনন্দ আজকেই আমাদের। দীর্ঘ আপনার যে 3 মাস 12 দিন আমার ভাইটা নিখোঁজ অবস্থায়, আমার পরিবারে বাবা মার সাথে সংযোগ বিচ্ছিন্ন, আমরা অনেক চিন্তিত। রিজিকে মালিক আল্লাহ, কিন্তু আমি দমে যাইনি আমার ভাইয়ের জন্য। আমি ব্যারাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে আপনার যে নয়ন ভাই আছে তার মাধ্যমে, আপনার যে প্রবাসী কল্যাণের মাধ্যমে আমি চিঠি বহন করি যে আমার ভাই নিখোঁজ। আসলে আমার ভাইকে নেওয়া হয়েছিল ইতালিতে, দালারে খপ্পরে পরে আমার ভাইকে প্রথমে নেয় বাংলাদেশ থেকে দুবাই থেকে নেওয়ার পরে কথা ছিল আমার ভাইকে দেশ ভ্রমণ করিয়ে ইতালিতে নিবে ফ্লাই করে। বাট আমার ভাইদের কাছে ছিল মোবাইল, তাদের সরঞ্জাম আমার ভাইদেরকে দালাল হ্যান্ড ওভার করে ফেলে। তো পরবর্তীতে আমার ভাইদেরকে নিখোঁজ হয়। আপনার যা পরে 15 দিন পরে আমার ভাই রিং দেয় একটা আনকমন নাম্বারে, যেটা আমি জানি না নাম্বারটা আমার ভাইয়ের নাম্বারে না। পরবর্তীতে আমার বাবা মাকে আমার ভাইয়া কাঁদে কাঁদে বলে যে ভাই আমি তো লিবিয়াতে। আমি তো কি বলিস ভাই, আমাদের কথা ছিল তোকে ভিজিট ভিসা দিয়ে নিবে ইতালিতে, তা নিয়ে তুমি এখন লিবিয়াতে। পরবর্তী যে আমার যে দালালে খপ্পরে পড়ে আমরা ভুক্তভোগী, সে দালালকে আমাদের বলে যে শুনেন এখন কোনো কিছু করা যাবে না। আমার খালি বলতো যে তোমার ভাই এখন বিপদের মুখে, কাউকে বলা যাবে না, কাউকে বললে ঝামেলা হইতে পারে। পরবর্তী আমি নিলিবিলি হয়ে আমি দালালকে না জানিয়ে চুপি চাপে আমি ঢাকায় চলে আসি। আসার পরবর্তীতে আপনার যে গত মাসে 5 জন লোক আনছে নয়ন ভাই ব্যারাক মাইগ্রেশন সেন্টার আলজেরিয়া থেকে। আমি সেই তথ্যের আলোকে জানতে পারি যে একটা ব্যারাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার নামে একটা প্রতিষ্ঠান আছে, যাদের কাজই আপনার যে আপনার ভুক্তভোগীদের সেবা দেওয়া, বাংলাদেশকে এনে দেওয়া। পরবর্তী ভাইকে আসি, আমি গত 15 দিন আগে তার কাছে দরখাস্ত দেই। পরবর্তীতে ওয়েস্ট কল্যাণ বোর্ড আপনার যে প্রবাসী কল্যাণ সংস্থা এর মাধ্যমে চিঠি বহন করি বাংলাদেশ এম্বাসি লিবিয়া, তাদেরকে জানাই আমাদের ভাইয়ের অবস্থা। ইতালি চলে যান, ইতালি চলে গেলে আপনি অনেক টাকা কামাতে পারবেন। তখন আমার ভাই সহজ সরল ছিল, তো ওনাকে আপনার নিয়ে গেছে ফিলিস্তিনে হয়ে ঘুরাইয়া, তারপরে আপনি লিবিয়া নিয়ে গেছে। লিবিয়া নেওয়ার পরে তখন সেই যে জায়গা দিয়ে নিতেছে ওই রাইতে গোড়া রাইটে ঘুরাইছে, গোড়া রাত ঘুরাই আবার ওই জায়গায়। তখন আমার ভাই দেখতেছে যে বুঝতেছে যে কিরে আমি তো সারা রাত ঘুরেছি, আমারে ঘুরে দেখতেছি তো ওই জায়গায় আছি। তখন গাড়ির থেকে দিছে লাভ দেওয়ার পরে ও পাটা ভাঙি গেছে। পা ভাঙি যাবে ওরা ঝাপটায় আবার ধরে ফেলছে, পাথরের সাথে বাড়িকে পা ভাঙি গেছে। তখন ওরা বন্দি করে রেখেছে। তখন আমার ভাই আবার আমাদের কাছে, আমার ওয়াইফের কাছে ফোন করছে যে আমাকে টাকা না দিলে মারি ফেলবে, এখন বোন আমাকে বাঁচায়। তখন এই কি করছে, বলছে যে কি আমার থেকে তো এত টাকা নাই, কত 22 লক্ষ টাকা দিতে হবে, 22 লক্ষ টাকা দিতে হবে। আমরা এক দালাল থেকে কিনে নিছি 14 লক্ষ টাকা দিই, 14 লক্ষ টাকা দিয়ে কিনি আর এক দালাল কাজ বিক্রি করছি আমরা 18 লক্ষ টাকা। এখন 22 লক্ষ টাকা দিলে ছাড়বো। তখন আমার বোন আমরা বলতেছি যে মারি ফেলো, আমাদের তো ওই টাকা না, আমরা 5 লক্ষ টাকা দিব, 5 লক্ষ টাকা দিয়ে যদি দাও তাহলে দিতে পারো। আমাদের একটা ঘর বিড়া আছে, ওই ঘর বিড়াটা আমরা অল্প একটা জায়গা 5 লক্ষ টাকা জায়গা এখন 3 লক্ষ টাকা মূল্যাইতেছে। ওই 3 লক্ষ টাকা বিক্রি করে দিয়ে আর 2 লক্ষ টাকা কর্জ ধার করিয়া তখন আমরা 5 লক্ষ টাকা দিব। বলছে যে না, সর্বনিম্ন আপনার 11 লক্ষ টাকা দিতে হবে, 11 লক্ষ টাকা দিলে তাহলে আমরা ছাড়বো। তখন আমরা কি করছি, ভাই দেখেন আমাদের থেকে কত টাকা নেই, আমরা গরিব অসহায়, আমাদেরকে একটু দয়া করে না, ছোট ছোট 2টা বাচ্চা আছে ওনার, আমরা 7 লক্ষ টাকা পর্যন্ত দিতে পারি। বলছে যে না, তাইলে এক কাজ করেন, এই 8.5 লক্ষ টাকা দেন। আবার আমার ভাইয়ের সাথে ছিল 2,60,000 টাকা ডলার, তো ওই ডলারগুলো নিয়ে গেছে। তারপরে ওনাকে আমরা এই বাকি এই টাকাগুলো উনি ছিল, উনি ব্যাংকে লেনদেন করছে, লেনদেন করার পরে তখন ভাই সাইডছে ইতালি লিবিয়া আপনার এজেন্সির মধ্যে টিকিট করে দিবে বলে বললে আমরা ওখানে ফালা দিয়ে মুখ বেঁধে ফালা দিই, সারা চলে গেছে। তখন আজকে 4 মাস পরে আজকে সকালে আসবে।